কমার্শিয়াল সেক্টরে বিভিন্ন সমস্যার মধ্যে একটি উল্লেখযোগ্য ও চ্যালেঞ্জিং বিষয় হলো বন্দর হতে ফেব্রিক আমদানির সময় পণ্য আটকে যাওয়া। এর অন্যতম প্রধান কারণ হলো ইনভয়েস বা পিআইতে প্রয়োজনীয় তথ্য না থাকার ফলে সঠিক এইচএস কোড নির্ধারণ করতে না পারা। আজকে এই আয়োজনে কমার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ এর পক্ষ থেকে আমি মোহাম্মদ দুলাল হোসাইন উপস্থিত হয়েছি আমার সম্মানিত সহকর্মী সারাফাত ভাই ও নাজমুল ভাইকে সঙ্গে নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত আলোচনার জন্য। আজকের আলোচনায় আমরা তুলে ধরব পিআই বা ইনভয়েস এ কোন কোন তথ্য থাকলে ফেব্রিকের সঠিক এইচএস কোড নির্ধারণ করা সহজ হয়, যা আমাদের আমদানি কার্যক্রমকে করবে নির্ভুল ও ঝামেলামুক্ত। সো লেটস নট টাইম অ্যান্ড মুভ স্ট্রেট টু দ্য ফোকাস পয়েন্ট। সারফাত ভাই, এই বিষয়ের উপর আলোকপাত করুন প্লিজ। ধন্যবাদ দুলাল ভাই। কমার্শিয়ালের উপর একটি রিয়েল লাইফ আলোচনামূলক প্ল্যাটফর্মকে সফল করার জন্য। ফেব্রিক্স গার্মেন্টসের একটি অন্যতম ও প্রধান উপাদান। আমরা প্রায় প্রতিদিনই ফেব্রিকের ইম্পোর্ট নিয়ে কাজ করি, কিন্তু ফেব্রিকের যে সকল তথ্যের উপর নির্ভর করে এইচএস কোড নির্ধারণ করা হয় তা হয়তো সঠিকভাবে আমাদের জানা না থাকার কারণে ফেব্রিক্স বন্দর হতে ছাড়করণের সময় ঝামেলাসহ অর্থদণ্ড পোহাতে হয়। সঠিক এইচএস কোড নির্ধারণের জন্য আমাদের ডকুমেন্টে যদি মোট 7টি তথ্য সঠিকভাবে উপস্থাপিত থাকে তাহলে এইচএস কোড নির্ধারণ সহজ হয়। যে সকল তথ্য আমাদের ডকুমেন্টে থাকতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ফেব্রিক টাইপ। গার্মেন্ট সেক্টরে ব্যবহৃত ফেব্রিক টাইপগুলো হচ্ছে ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক, ডেনিম ফেব্রিক এবং নন ওভেন ফেব্রিক। এখানে যে 4 ধরনের ফেব্রিকের কথা বলা হয়েছে প্রতিটি ধরনের এইচএস কোড কিন্তু আলাদা আলাদা। যেমন ওভেন, ডেনিম ও নন ওভেন ফেব্রিকের এইচএস কোডের চ্যাপ্টার হচ্ছে ট্যারিফ শিডিউল বুকের 50 থেকে 59 নম্বর চ্যাপ্টার, শুধুমাত্র 57 নম্বর অধ্যায়টি ছাড়া। আর নিট ফেব্রিকের এইচএস কোডের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 60। ফেব্রিক টাইপের পরে যে তথ্যটি প্রয়োজন তা হচ্ছে ফেব্রিকের কম্পোজিশন। কম্পোজিশন নির্দেশ করে ফেব্রিক তৈরিতে কোন কোন ফাইবার বা সুতা ব্যবহৃত হয়েছে এবং তাদের অনুপাত কত। ফেব্রিক কম্পোজিশনের উদাহরণ হচ্ছে 100% কটন বা 95% কটন যোগ 5% স্পান্ডেক্স, অথবা 65% পলিস্টার যোগ 35% কটন টিসি। ফেব্রিক তৈরিতে ব্যবহৃত সুতা এবং এর অনুপাতের উপর নির্ভর করে এইচএস কোড আলাদা আলাদা হয়ে থাকে। যেমন 85% বা তার বেশি কটন সুতার তৈরির ফেব্রিকের এইচএস কোড হচ্ছে 5208 ঘরের এইচএস কোড। আবার যদি 85% বা তার কম কটন সুতার তৈরি দিয়ে ফেব্রিক তৈরি করা হয় তাহলে এইচএস কোড হচ্ছে 5210 ঘরের এইচএস কোড। ঠিক অপরভাবে 85% বা তার বেশি পরিমাণ নাইলন ফেব্রিকের এইচএস কোড হচ্ছে 5407 ঘরের এইচএস কোড। ফেব্রিক টাইপ এবং কম্পোজিশনের পরে যে তথ্যটি ডকুমেন্টে প্রয়োজন সেটি হচ্ছে ফেব্রিকের জিএসএম। জিএসএম হলো ফেব্রিকের ওজন। প্রতি স্কোয়ার মিটারে কত গ্রাম ওজন তা জানা যায় জিএসএম থেকেই। এই জিএসএম এর উপর নির্ভর করেও এইচএস কোড নির্ধারণ করা হয়। যেমন কটন ফেব্রিকের জিএসএম 200 এর মধ্যে হলে এইচএস কোড হয় 5208 ও 5210 এর ঘরে। আবার জিএসএম 200 এর বেশি হলে এইচএস কোড হবে 5209 ও 5211 এর ঘরের এইচএস কোড। 4 নম্বর যে তথ্যটি থাকতে হবে তা হচ্ছে ফেব্রিকের প্রি ট্রিটমেন্ট প্রসেস ও কালার ডাই টাইপ, কারণ এইচএস কোড নির্ধারণে এটিও একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রি ট্রিটমেন্ট প্রসেসের উপাদান হচ্ছে ব্লিচড অ্যান্ড আনব্লিচড অপশন। ব্লিচড ফেব্রিক হচ্ছে সেই ফেব্রিক যেটি তৈরি হওয়ার পর ব্লিচিং কেমিক্যাল দিয়ে এর রং সাদা বা উজ্জ্বল করা হয়। এটির ব্যবহার হচ্ছে হোয়াইট গার্মেন্টস যেমন স্কুল ড্রেস, অফিস শার্ট, হসপিটাল বা হসপিটাল হোটেলের লিনেন, বেডশিট, পিলো কভার ইত্যাদি তৈরিতে। আর আনব্লিচড ফেব্রিক হলো এমন একটি ফেব্রিক যেটি তৈরি হওয়ার পরে কোনো ব্লিচিং প্রসেসে না গিয়ে প্রাকৃতিক রং অবস্থাতেই থাকে।
এটির ব্যবহার হচ্ছে ব্যাগ বা থলি বা ক্যানভাস ব্যাগ তৈরিতে। এরপরে হচ্ছে কালার সেকশন। এই সেকশনে কেবল কালারের নাম নয়, সাথে ডাইং প্রসেসও উল্লেখ করা জরুরি। যেমন সলিড ডাইট, ফেব্রিক বানানোর পরে যদি রং করা হয় তাহলে আমরা বলি সলিড ডাইট। তারপরে হচ্ছে ইয়ার্ন ডাইট, যদি সুতা রং করে কাপড় বোনা হয় তখন সেটাকে বলি ইয়ার্ন ডাইট। এবং সবশেষে হচ্ছে প্রিন্টেড বা অল ওভার প্রিন্ট, যেটাকে সংক্ষেপে আমরা বলি AOP। এটির মানে হচ্ছে ফেব্রিকে ডিজাইন প্রিন্ট করা থাকবে বা প্রিন্ট করা হবে। ফেব্রিকের প্রি ট্রিটমেন্ট প্রসেস এবং ডাইং প্রসেসের কারণেও এইচএস কোড ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদাহরণস্বরূপ নাইলন ফেব্রিকের ব্লিচড অর উদাহরণস্বরূপ নাইলন ফেব্রিক ব্লিচড অর আনব্লিচড হলে এইচএস কোড হচ্ছে 5407 4100। এটি আবার যদি সলিড ডাইড হয় তাহলে হচ্ছে 5407 4200। আর যদি ইয়ার্ন ডাইড হয় তাহলে হচ্ছে 5407 4300। আর আবার আবার যদি এটি প্রিন্টেড হয় তাহলে হচ্ছে 5407 4400। আশা করি বিষয়টি আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন। 5 নাম্বার যে তথ্যটি ডকুমেন্টে থাকতে হবে সেটি হচ্ছে ফেব্রিকের উইথ। এই উইথের উপরে ডিপেন্ড করেও এইচএস কোড পরিবর্তন হয়। তার উদাহরণ হচ্ছে ইলাস্টিক মিশ্রিত নিট ফেব্রিকের উইথ যদি 30 সেন্টিমিটারের মধ্যে হয় তাহলে এইচএস কোড হচ্ছে 6002 দিয়ে শুরু হওয়া এইচএস কোডগুলো। আর যদি উইথ 30 সেন্টিমিটারের বেশি হয় তাহলে এইচএস কোড হচ্ছে 6004 দিয়ে শুরু হওয়া এইচএস কোডগুলো। এছাড়াও ফেব্রিক উইথ ফেব্রিক কনজামশনের জন্য অত্যন্ত জরুরি একটি উপাদান। ফেব্রিক উইথ না জানা থাকলে কনজামশন ভুল হবে। সবশেষে যে তথ্যটি থাকলে ভালো হয় সেটি হচ্ছে ফেব্রিকের কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে ফেব্রিকের গঠনগত পরিমাপ। এটি ফেব্রিকের সূক্ষ্মতা, ঘনত্ব ও ওজনের ভিত্তি দেয়। ওভেন ফেব্রিকের কনস্ট্রাকশনে মূলত ওয়ার্প ইয়ার্ন কাউন্ট মানে লম্বালম্বি কত কাউন্টের সুতা ব্যবহৃত হয়েছে এবং ওয়েফট ইয়ার্ন কাউন্ট মানে পাশ বরাবর কত কাউন্টের সুতা ব্যবহৃত হয়েছে, এবং সেই সাথে এন্ডস পার ইঞ্চি ইপিআই মানে প্রতি ইঞ্চিতে কতগুলো ওয়ার্প সুতা আছে, এবং পিক্স পার ইঞ্চ পিপিআই মানে প্রতি ইঞ্চিতে কতগুলো ওয়েভ সুতা আছে। এইভাবে এটির কনস্ট্রাকশনটি গঠিত হয়। আর নিট ফেব্রিকের কনস্ট্রাকশনে শুধু ওয়ার্প ইয়ার্ন কাউন্ট ও ওয়েভ ইয়ার্ন কাউন্ট থাকে, ইপিআই এবং পিপিআই থাকে না। এই যে 6টি তথ্য আলোচনা করা হলো, এগুলো যদি ডকুমেন্টে সাপ্লায়ারের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে আশা করি কখনোই ফেব্রিকের এইচএস কোড নির্ধারণে আপনার ভুল হবে না। এছাড়াও এর পাশাপাশি আমরা মাঝে মাঝে কিছু স্পেশাল ওভেন ফেব্রিক আছে যেগুলো আমদানি করি, যেমন পাইল ফেব্রিক, কর্ডুরয় ফেব্রিক, টাওয়ালিং ফেব্রিক, টুলস ফেব্রিক, নিট ফেব্রিক সহ আরও অনেক ধরনের স্পেশাল ফেব্রিক। এই সকল স্পেশাল ফেব্রিকের ক্ষেত্রে উপরোক্ত তথ্যের সাথে ইনভয়েস বা পিআইতে অবশ্যই সাপ্লায়ারকে এই স্পেশাল শব্দগুলো বলবেন, কারণ এই স্পেশাল ফেব্রিকের এইচএস কোডের আলাদা একটি চ্যাপ্টার আছে যার অধ্যায় নাম্বার হচ্ছে 58, যেখানে 5801 দিয়ে শুরু হওয়া এইচএস কোডগুলো পাইল বা কর্ডুরয় ফেব্রিকের জন্য, আবার 5802 দিয়ে শুরু হওয়া এইচএস কোডগুলো টেরি টাওয়াল ও টাফটেড টেক্সটাইল ফেব্রিক্সের জন্য। তো এই ছিল কিভাবে ফেব্রিকের এইচএস কোড নির্ধারণ করব বা আমাদের এইচএস কোড নির্ধারণের জন্য কি কি তথ্য আমাদের ডকুমেন্টে থাকতে হবে তার পয়েন্টগুলো এবং সেই সাথে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ শারাফত ভাই এত সুন্দর একটি আলোচনার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই যারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। আজকের আলোচনায় তথ্যগুলো কিভাবে আমরা পিআই অথবা ইনভয়েসে প্রেজেন্ট করতে পারি তা এখন আমি আপনাদের দেখাবো উদাহরণ সহ। আমার স্ক্রিন শেয়ারের জন্য একটু সময় দিয়ে সহায়তা করেন প্লিজ। ভিউয়ার্স, আশা করছি
আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে একটা ফেব্রিকের শুরু থেকে যে অর্থাৎ 7টি বিষয় উল্লেখ থাকতেই হবে সেগুলোই এখানে হচ্ছে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। প্রথমে দেখানো হয়েছে এখানে ফেব্রিক টাইপ। এখানে ফেব্রিকের টাইপটি হচ্ছে ওভেন। সেই সাথে আমাদের হচ্ছে দ্বিতীয়ত দেখানো হয়েছে ফেব্রিক কালার ডাই প্রসেস। এওপি এখানে বোঝানো হচ্ছে প্রিন্টেড ফেব্রিককে। আর এই পর্যায়ে দেখানো হয়েছে ফেব্রিক কম্পোজিশন। এখানে 92% পলিস্টার এবং 8% পলিয়ামাইড। একই সাথে এখানে হচ্ছে কর্ডোরি ফেব্রিক, এটা হচ্ছে আমাদের স্পেশাল ফেব্রিক টাইপ। এই কর্ডোরি ফেব্রিকটি যার কারণে এটা স্পেশাল মার্ক করে দেখানো হয়েছে। আর এই পর্যায়ে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন ফেব্রিক কনস্ট্রাকশন, যেখানে আমাদের এই ফেব্রিকের মধ্যে 2 ধরনের সুতা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 70 ডেনিয়ার এবং হচ্ছে 150 ডেনিয়ার। আচ্ছা, সাথে আমরা স্ল্যাশ দিয়ে দেখানোর চেষ্টা করেছি ফেব্রিকের ইপিআই এবং পিপিআই। আর পরবর্তীতে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখুন জিএসএম, অর্থাৎ এখানে আমাদের ফেব্রিকের জিএসএম হচ্ছে 250 জিএসএম। আর সেই সাথেই সর্বশেষ দেখানোর চেষ্টা করা হয়েছে উইথ কাটেবল উইথ, যেটা হচ্ছে 57 ইঞ্চি বাই হচ্ছে 58 ইঞ্চি। তো আশা করছি আপনাদের পুরো বিষয়টি একদম এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রথমত শারাফত ভাই ডিসক্রাইব করেছে, এর পরবর্তীতে আমরা স্ক্রিনের মাধ্যমে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি বিষয়টি এখন আপনাদের কাছে একদমই পরিষ্কার হয়ে গিয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ শারাফত ভাই এবং নাতুন ভাইকে আজকে অনেক সুন্দর করে ভিডিও ডেসক্রিপশন দেওয়ার জন্য স্লাইড সহকারে। এই পর্যায়ে আমি দর্শকদেরকে একটা প্রশ্ন রেখে যাই দর্শকদের কাছে, যে আমরা ভিডিও ডেসক্রিপশনে যেই ফেব্রিকটা দেখিয়েছি এই ফেব্রিকের এইচএস কোড কি তা আপনারা কমেন্ট বক্স